তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমেই, শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমেই অনেক অর্থবিত্ত ইনকাম করা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে সবার আগে মানুষ হতে হবে। হ্যাঁ, মানুষ না হলে তো কৃতজ্ঞতা মর্ম বোঝা যাবে না। না, মানুষ না হলে কৃতজ্ঞতা বোঝা যাবে না। মানুষ হতে গেলে তার কিছু আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আজকে অনেক কথা বলেছি। হ্যাঁ, এখন ওটা হলো কালকের সাবজেক্ট। আজকে এই পর্যন্ত না। এই কৃতজ্ঞতার পরে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। পানির বিষয়ে যেটা বললেন, তাহলে আমরা পানিটা যদি আমরা প্রত্যেক বাসায় না করে তাহলে আমরা এই মিঠা পানিটা পাবো কেমনে, বা এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা? ভালো প্রশ্ন। তাহলে এসে এবার আমরা প্রত্যেক বাড়ি আমার হলো টিউবওয়েলের দরকার নেই তো। আমার পানি কতটুক দরকার? আমার বাড়ি 4 জন লোক। অন অ্যান এভারেজে বাংলাদেশে ফ্যামিলি সাইজ আছে 4.02, ঠিক আছে? তার মানে গড়ে 4 জন ধরেন লোক এখন বর্তমান। তাহলে 4 জন লোকের জন্যই প্রতিদিন কতটুক পানি দরকার? একটা মানুষের জন্যই কতটুক পানি দরকার দিন 24 ঘন্টায়? শুধু খাওয়ার জন্য কয় লিটার পানি দরকার? আচ্ছা, ধরলাম আমি 3.5 লিটার। আছে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন রকম কথাবার্তা বলে, আমরা ওদিকে না যাই। তাহলে কয় লিটার হয় এখানে যদি হিসাব কর? 13.5 লিটার। ঠিক আছে তো? এই অঙ্ক কি আমরা সবগুলি কাঁচা নাই? ভালো করে বলো না কেন? 12 আর আছে 14 লিটার। তাহলে 14 লিটার পানি, LTR লিটার পানি, 14 লিটার পানি। তা 14 লিটার পানি হইল আমার 14 লিটার পানি হইল আমার একটা ফ্যামিলির জন্য একদিন দরকার, তাই না? আচ্ছা, 14 লিটার পানি। এবার একটুখানি ভালো করে হিসাব করে বোঝেন। বাংলাদেশে যে কলসির সাইজ আছে, কলসির যে সাইজ, এই সাইজটা কয় লিটার পানির সাইজ? 20-30 লিটার ধরেন। না, এই কলসিগুলো এরকমই, এই 14 20 লিটার 12 লিটার। মানে অন অ্যান এভারেজে কিন্তু 15 লিটারের কাছাকাছি। এই যারা যে বেটারা এটা বানায় এরা কিন্তু জানে, এই গ্রামার ওদের মাথায় আছে। এই কলস যারা বানায় তারা কিন্তু এই ধরনের এই 14-15, এই 10-এর থেকে 20-এর ভিতরে এরকম একটা এভারেজে। আমি তো খেয়াল করছি, একবার ভরে নিয়ে আসলে ওইটাই একদিন চলে যায়, তাই না? তাহলে আমার এক জার পানি হইলে আমার ফ্যামিলি একদিন হয়ে যায় খাওয়ার জন্যে। আচ্ছা, এই 1 জার পানি আমি যদি নদী থেকে আনি, আমার নদী যদি ক্লিয়ার থাকে, নদীর পানি ধরেন আমাদের এই যে বেত্রাবতী বেতনা, এতে কত লিটার পানি হবে? কত কোটি লিটার? এটা যদি একদম পরিষ্কার থাকতো, কোনো যদি ওখানে যদি ওই পিসা পায়খানার লাইন না দিত, যদি কেউ ময়লা আবর্জনা না ফেলাইতো, যেমন কানাডা, আমেরিকা, উন্নত দেশগুলোতে যেমন সেখানকার পানি পান করা যায়, একদম সেফ ওয়াটার, সেগুলো তারা রাখে সেফ ওয়াটার করে, ঠিক আছে? তো এই 14 লিটার পানি আমি যদি আমি ফিল্টারিং করতাম, ফিল্টারিং করতাম 14 লিটার পানি আমি বাড়ি এনে ফিল্টারিং করতাম। আমার বাড়ি একটা পিওরেট বা এই ধরনের ফিল্টার থাকতো, বা আমি হ্যান্ডমেড ফিল্টার থাকতো। নাপা সিরাপ বা নাপা খাওয়াই দাও, এই 14 লিটার পানি যদি আমি ফিল্টারিং করি, ঠিক আছে? 14 লিটার পানি যদি আমি ফিল্টারিং করি, তাহলে আমার খাওয়ার পানিটা হয়ে গেল, তাই তো? এইবার একটা মানুষ গোসলের জন্য কয় লিটার পানি লাগে? 20 লিটার পানি না, 30 লিটার হোক, 30 লিটার পানি ধরলাম। তা আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচে ছিল কি, আমাদের বাড়ি প্রায় গোসল করার জন্য একটা পুকুর থাকতো না? সেটা আমরা পাণ্ডিত্য করে বন্ধ করে দিয়েছি,
হয় এখন সব ঘরে ঘরে করে দিতে তাহলে দিছি না? দিছি। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাদের একটা প্রবলেম তৈরি হয়েছে। আমাদের পানি দূষিত হওয়ার জন্য এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা পুকুর বন্ধ করে দিয়েছি এবং সব পুকুরে আমরা মাছ চাষ করি। মিঠাপানির পুকুরগুলো মাছ চাষ শুরু হয়ে গেছে। জীবন দরকার নেই, মাছ দরকার, তাই না? এই একটা ব্যাপার। এখন বিদেশওয়ালারা তাহলে ওরা তো গ্রাউন্ড ওয়াটার তোলে না, তাহলে ওরা চালায় কিরম করি? ওরা কীভাবে চালায় সেটা দেখেন। ওরা চালায় হচ্ছে ওদের যে পায়খানা ঘর আছে, ঠিক আছে, তারপরে রান্নাঘর আছে, ওদের রান্নাঘরের পানি, পায়খানার পানি, গোসলের পানি, সব পানিগুলো এই 3 ধরনের পানি 3টে লাইনে যায়, ঠিক আছে? এইটা হলো গোসলের পানি, গোসলের পানি। এই 3 ধরনের পানি, একটা হচ্ছে এটা হলো পায়খানা প্রস্রাবের পানি, হচ্ছে এই গ্রে ওয়াটার, ঠিক আছে, গ্রে ওয়াটার বলে। আরেকটা হচ্ছে ইয়েলো ওয়াটার, কিচেনের পানি, হ্যাঁ। আরেকটা হচ্ছে এই গ্রে ওয়াটার, এই কিচেনের পানি, ইয়েলো ওয়াটার। আর এটা হলো গ্রে ওয়াটার, আর এটা হলো গ্রিন ওয়াটার, ঠিক আছে? এই যে 3টে পানি, 3 ধরনের পানি, ওরা 3টে সয়ারেজ লাইন দিয়ে নিয়ে যায়। নিজে এই জায়গায় 3 ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। 3 ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। আর এখানে আসে হচ্ছে আরেকটা আছে হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি আরেক ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। আমাদের যেরকম প্রত্যেকটা ওয়ার্ড বা ইউনিয়ন অনুযায়ী একটা ইলেকট্রিসিটির পাওয়ার পয়েন্ট আছে না, পাওয়ার গ্রিড জায়গা আছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য সারসায় আছে, ওই 7 মাইল আছে, এরকম আছে না? ওরকম ওদের প্রত্যেকটা ওয়ার্ডে বা কমিউনিটিতে এরকম 4টে করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ঠিক আছে? বা বড় বৃহৎ আকারে কোনো জায়গায় বৃহৎ আকারে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। তো এই পানিগুলো সব এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়। এখানে যেয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যেয়ে এইখান থেকে আবার বিশুদ্ধ হয়ে, নিরাপদ হয়ে, এইগুলো আবার ফিরে যায় ওদের ব্যবহারে, আবার ফিরে যায় ওদের ব্যবহারে, আবার এটা রিটার্ন করে ব্যবহারে, আবার ওইটা রিটার্ন করে ব্যবহারে। তাহলে কি হয়? তাহলে কি গ্রাউন্ড ওয়াটার তোলা লাগে? লাগে না। বৃষ্টির পানি ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টার আছে, প্রত্যেকের বাড়িতে রেইন ওয়াটার হারভেস্টার আছে। রান্না কাজে যেগুলো লাগে সেগুলো ওরা ব্যবহার করে, বৃষ্টির পানিগুলো। আমাদের সাতক্ষীরা অঞ্চলে তো ওইভাবেই চলে। সাতক্ষীরা অঞ্চলের সবার বাড়িতে বড় বড় 1000, 2000, 3000, 5000 লিটারের ট্যাঙ্কি বসানো আছে। ওরা তো বৃষ্টির পানি খায়, ওদের তো ভূগর্ভের পানি নেই। তাহলে ওরা থাকে কি, ওরা বাঁচে কী করি? তাহলে আমরা বাঁচি না কেন? আমাদের প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল বসাতে লাগে কেন? গুরুত্ব নেই, জানি নেই, মেন হচ্ছে জ্ঞান নেই, সিস্টেম নেই। বোঝা গেছে? আমাদের বরাদ্দটা, আমাদের গভর্নমেন্ট যে আসছে, আমাদের বাংলাদেশে যে গভর্নমেন্ট আসছে, তার মাথায় এই ফিল্টারিংয়ের প্ল্যান নেই। না না, এই একটা বড় ব্যাপার। কেন নেই? 18-20 কোটি মানুষ, তাদের এই প্ল্যান থাকবে না কেন? গভর্নমেন্ট এই প্ল্যান করতে তার সমস্যাটা কি? এই দিনে চিন্তা করার সময় নেই। ও কেন, ওর যারা ডিপিএসির ইঞ্জিনিয়ার আছে তারা কেন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা বলছে না? ছোট করে পাইলটিং করছে না কেন? শুরু করলো না কেন? ইঞ্জিনিয়াররা তো সবাই জানে। তারা কিসের, তাইলে এইবার ওই কথা মেলছে যে তুমি কিসের ইঞ্জিনিয়ার পড়ি চাও? তুমি বুয়েটে পড়ি চাও, অমুকে পড়ি চাও, তমুকে পড়ি চাও, কিসের ইঞ্জিনিয়ারিং শিখি চাও? মানুষ মারার কল বানাই তুমি ইঞ্জিনিয়ার? তুমি ওয়াটার ইঞ্জিনিয়ার? তুমি বুয়েটে পড়ি চাও? তুমি চুয়েটের বড় স্টুডেন্ট হয়ে গেছাও, বড় পণ্ডিত হয়ে গেছাও? তুমি মানুষ মেরি কোটি কোটি মানুষ মারার জন্য তুমি কল বানাই যাও? তোমার এদিকে তোমার হুঁশ নেই, তুমি